আসসালামু আলাইকুম। ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলের ধারাবাহিক ক্যালকুলাস ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক রাশির কিভাবে লিমিটের মান বের করব সেটা নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমরা একটা উদাহরণ নিলাম। উদাহরণটা এইটা সমাধান করার জন্য আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই জানা লাগবে, যেহেতু আমরা ত্রিকোণমিতিক রাশির লিমিটের মান নির্ণয় করব। তো এই জন্য ত্রিকোণমিতিক সূত্রগুলো একটু ভালোভাবে মুখস্থ করে নিতে হবে বা খাতায় লিখে রাখতে হবে। তো এই অঙ্কটা করতে যে সূত্রগুলো লাগবে আমি ওই সূত্রগুলো পাশে লিখলাম। এখানে লাগবে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আমরা জানি 2 cos c প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। আর সাইন 2θ বা সাইন 2x এটা সূত্র আমরা জানি 2 sin x cos x। তখন আমরা এইটাকে এই সূত্রের ফর্মেটে লিখব। তো x টেন্ডস টু 0। তো আমরা উপরে দেখতে পাচ্ছি এটা সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই টু মানে 5x প্লাস এক্স বাই টু। এরপর হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই টু মানে 5x মাইনাস এক্স বাই টু। আর এটাকে আমরা সূত্রের ফর্মেটে বানানোর জন্য আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু 2x। তারপরে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0। তো এখানে আমাদের উপরে হবে 2 cos, এখানে হচ্ছে 5x প্লাস এক্স বাই টু মানে 6x বাই টু। তো এটাকে কাটাকাটি করলে আমাদের হচ্ছে 3x। তারপরে এখানে হচ্ছে সাইন 5x মাইনাস এক্স 4x বাই টু মানে হচ্ছে 2x। আর এখানে এটাকে যদি আমরা x মনে করি সাইন 2x, এই যে সাইন 2x এর সূত্র হচ্ছে 2 sin x। তো x মানেই হচ্ছে 2x, তারপর হচ্ছে cos x মানে হচ্ছে 2x। তো আমরা যদি কাটাকাটি করি এই 2 কাটা, তারপরে sin 2x কাটা। তারপরে আমাদের থাকছে লিমিট x টেন্ডস টু 0। তারপরে উপরে হবে হচ্ছে cos 3x আর নিচে হচ্ছে cos 2x। তো এইবার আমরা লিমিটের ইয়েটা বসাবো, x এর মান 0 বসাবো। তো উপরে cos 0 নিচেও cos 0, তো সমান হচ্ছে 1। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো এইখানে মেইনলি আমরা যেটা দেখতে পাচ্ছি, ত্রিকোণমিতিক রাশির যদি আমরা লিমিটের মান নির্ণয় করতে যাই তখন আমাদের অবশ্যই ত্রিকোণমিতিক সূত্রগুলা লাগবে। তো ত্রিকোণমিতিক রাশির এই উদাহরণটা আমরা দেখি। এই উদাহরণটা করার জন্য আমাদের যে দুইটা সূত্র লাগবে, সূত্র দুইটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান আমরা জানি 1, আর 1 মাইনাস cos 2θ সমান হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। তো এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই উদাহরণটা সমাধান করার চেষ্টা করি। লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 2x ফরম্যাটে নাই। তারপর আমরা এটাকে ধরে নিব, এখানে যদি আমরা 2 কল্পনা করি 2 ইন্টু 7x বাই টু মানে 1 মাইনাস cos 2θ সমান হবে 2 sin স্কোয়ার থিটা মানে হচ্ছে আমাদের 7x বাই টু, আর নিচে হচ্ছে 3x স্কোয়ার। এই হচ্ছে আমাদের 1 মাইনাস cos 2θ সূত্র প্রয়োগ করা হলো। তো এখন আমরা এখানে যেহেতু আমাদের এগুলো কনস্ট্যান্টগুলোকে আমরা বাইরে নিয়ে যাব। কনস্ট্যান্টগুলো হচ্ছে 2/3। তারপরে যেটা থাকে লিমিট x টেন্ডস টু 0, আমাদের থাকছে এই যে সাইন স্কোয়ার 7x বাই টু আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। এইখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমরা এই অঙ্কটা দেখেই আমরা লিমিটের ত্রিকোণমিতিক রাশির এই টাইপের অঙ্ক সবগুলা করতে চাই, তাহলে আমাদের এখানে একটা নিয়ম খেয়াল করতে হবে। নিয়মটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন বা এই সাইন উপরে বা নিচে লবে বা হরে যেখানেই থাকুক না কেন, আমাদের মাথায় এই স্টাইলটা দেখার পরে যেন আমাদের মাথায় এই সূত্রটা আসে। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1 অথবা x বাই sin x সমান 1, এই সূত্রটা মাথায় আনবো। আনার পর এইখানে একটু খেয়াল করতে হবে, এইখানে হচ্ছে আমাদের এইখানে যদি সাইন x বাই x থাকতো তখন আমরা খুব ইজিলি 1 লিখে দিতে পারতাম। তখন এটাকে আমরা বানাবো, সাইন x বাই x এর মতো বানাবো। তো বানানোর জন্য এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করতে হবে, অথবা ভিডিওটা টেনে বারবার দেখে এই বিষয়টা একটু আত্মস্থ করে নিতে হবে। এরকম যদি থাকে এই যে সাইন স্কোয়ার বা এক্স স্কোয়ার, আমরা জাস্ট কিছুই দেখব না, আমরা এখানে হচ্ছে এই যে সাইন 7x বাই টু। তো এইখানে এটাকে যদি আমরা থিটা মনে করি বা এক্স মনে করি, তো নিচেও এখানে যেটা থাকবে আমরা ঠিক নিচে ওইটা দিয়ে দিব 7x বাই টু। তো এটা দেওয়ার পর এখন আমরা এই যে আমাদের স্কোয়ার ছিল এই জন্য আমরা কি দিব, স্কোয়ার দিব। স্কোয়ার দেওয়ার পর এখন আমরা দেখব আমাদের বাড়তি কি আসলো এবং কম কি আসছে।
তো এটা দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে ছিল সাইন স্কোয়ার 7x/2, এইখানে হোল স্কোয়ার দেওয়ার পরে সাইন স্কোয়ার 7x/2 হচ্ছে, আর নিচে ছিল আমাদের এক্স স্কোয়ার, তো স্কোয়ার দেওয়ার কারণে এক্স স্কোয়ার হচ্ছে, কিন্তু বাড়তি হিসেবে আসতেছে কত? বাড়তি হিসেবে এখানে আসতেছে হচ্ছে 7^2 মানে 49/4। 49/4 আমাদের ছিল না, তো এটা এক্সট্রা হিসেবে আসতেছে, তো এই জন্য এটা আমরা এখানে এক্সট্রা হিসেবে এখানে গুণ দিয়ে দিব 49/4। তো 49/4, এই 49/4 কাটা গেলে আমাদের সেম আগের রাশিগুলো আসতেছে। তো এই জায়গাটাই একটু খেয়াল করতে হবে, এই জায়গাটা যদি আমরা খেয়াল করে করতে পারি তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। এখানে আমি আবারও বলি, এখানে আমরা এখানে এসে দেখব স্কোয়ার থাকুক আর যাই থাকুক আমরা স্কোয়ার দিব না, আমরা সাইন এই যেটা থাকবে এটা লিখে নিচেও এটা লিখে দিব, দেওয়ার পর স্কোয়ার দিয়ে আমরা হিসেব করব আমাদের কি বাড়তি ছিল কি কম ছিল, ওই হিসেব করে পাশে এটা গুণ দিয়ে দিব, গুণে গুণে কাটাকাটি গেলে আবার আগেরটা হবে। তো এখন আমরা যে এইখানে হচ্ছে আমাদের 2/3 আর এই জায়গাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x/x মানে হচ্ছে 1, আমি লিখছি 1, তারপর এখানে হচ্ছে আমাদের 49/4। তো এখন আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে এখানে হচ্ছে আমাদের 49/6, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো আমি আবারও বলছি, এই যে এই টাইপের অঙ্কগুলাই বেশি আসে, তো এটার জন্য আমাদের এই যে এই জায়গা পর্যন্ত আসলে ত্রিকোণমিতিক সূত্রগুলো কিন্তু জানা লাগবে। ত্রিকোণমিতিক সূত্রগুলো প্রয়োগ করে আমরা সিম্পলিফাই করার পর যদি এই পর্যন্ত আসি, তো এই পর্যন্ত আসলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে লিমিট x টেন্ডস টু 0 sin x/x অথবা x/sin x এই সূত্রটা প্রয়োগ করা লাগবে। তো এটার জন্য আমাদের ওই সূত্রের ফরম্যাটে sin x/x বানিয়ে তারপর আমরা স্কোয়ার দিয়ে হিসেব করব আমাদের কি কম ছিল কি বেশি ছিল, ওইটা হিসেব করে এখানে দিয়ে দিব, দেওয়ার পর আমরা সূত্র বসিয়ে তারপর এই মানগুলো বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মানে ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় করা। তো আসলে লিমিটের মধ্যে এই টাইপের অঙ্কগুলাই বেশি। প্রথমে আমরা করলাম কি, এই বীজগাণিতিক রাশি থাকবে, নর্মাল একটা লিমিটের মান থাকবে, ওইটা হচ্ছে আমরা উৎপাদক পদ্ধতিতে করলাম, অথবা আরেকটা কমন একটা নিয়ম শিখলাম যেটা হচ্ছে লিমিটটাকে আমরা এইচে কনভার্ট করবো, x=2 যে লিমিটটা থাকবে ওইটা প্লাস এইচ, এই নিয়মটা। তারপরের ভিডিওতে আমরা আলোচনা করলাম বীজগাণিতিক রাশি কিন্তু লিমিট থাকবে ইনফিনিটি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করলাম বীজগাণিতিক রাশি থাকবে, লিমিট থাকবে, কিন্তু রাশিটা থাকবে হচ্ছে রুট যুক্ত। তো রুট যুক্ত থাকলে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করে ফেলবো। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইনফিনিটি যুক্ত বীজগাণিতিক রাশি। আর ফাইনালি আমরা যেটা করলাম, এরপরে আমরা এর আরেকটা ভিডিওতে আমরা সূচক রিলেটেড অঙ্কগুলো করলাম। এরপরে ফাইনালি আমরা এই ভিডিওতে আমরা করলাম হচ্ছে ত্রিকোণমিতিক রাশির লিমিটের মান নির্ণয় করা। তো এই টাইপগুলোর মধ্য দিয়ে আসলে লিমিটের পুরো চ্যাপ্টারটা সাজানো। তো আপনারা যদি এই ভিডিওগুলো ধাপে ধাপে দেখে যে কোনো রাইটারের বই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত লিমিটের অঙ্কগুলো করেন, আশা করি লিমিটের অঙ্কে কোনো প্রবলেম হবে না। তো সবাইকে এই লিমিটের সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে যত ধরনের এই যে আপনার ম্যাথমেটিক্যাল যে কোনো প্রবলেম হলেই আপনি আমাদের চ্যানেল ঘেটে দেখতে পারেন, আমাদের পেজ ঘেটে দেখতে পারেন। আপনার যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান দিতে আমি চেষ্টা করি ভিডিও আপলোড করতে। আর আপনাদের কোনো ডিমান্ড থাকলে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের পেজে ইনবক্স করবেন, অথবা আমাদের ভিডিওতে সরাসরি কমেন্টস করে আপনি আপনার প্রবলেমগুলো আমাদের কাছে তুলে ধরবেন। আমি চেষ্টা করব ওই প্রবলেমগুলো নিয়েও ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।